জিনিস কিন্তু এই মুহূর্তে নিঃশব্দ বিপ্লবের মতো নির্বাচন কমিশন করছে, এবং এই নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত আজ অব্দি, এই মুহূর্ত অব্দি, এক অব্দি কন্ট্রোল করতে পারেনি। কেন পারে? প্রথমেই নির্বাচন কমিশন বলে দিয়েছে যে রাজ্যের যে সিইও দপ্তর সেটিকে অটোনোমাস করতে হবে, স্বাধীন করতে হবে। নামে স্বাধীন, কাজে স্বাধীন নয়, এরকম চলবে না। 2, যারা অস্থায়ী কর্মী, সিভিক ভলেন্টিয়ারদেরও হয়তো এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগিয়ে দিতেন। অনেক অস্থায়ী কর্মীকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাড়াটে সৈন্য হিসেবে ব্যবহার করতেন নির্বাচনে। তাদের চোখের সামনে রিগিং হতো, তাদের চোখের সামনে ভোট লুট হতো, তারা কিছু বলতেন না। এবার তাদেরকে ব্যবহার করা যাবে না, এবং এটা মাস্টার স্ট্রোক। যদি এটা মমতা বন্দ্যোপাধ্যায় টেনশনের কারণ হয়, 3 নম্বরটা আরো বড় টেনশন, যেটা নিয়ে গোটা বাংলা আলোচনা করছে, আমি সেটাকে 3 নম্বরে রাখছি। তা হলো SIR, অর্থাৎ নিবিড়ভাবে ভোটার লিস্ট সংশোধন। এবং এই ভোটার লিস্ট যখন সংশোধন হবে, তখন অনুপ্রবেশকারীদের ভোট সেটা আর তৃণমূলের ঝুলিতে যাবে না, এমনটা একটা ধারণা করছেন রাজনৈতিক মহল।